নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞান সলভ করাচ্ছি। তো দেখতেই পাচ্ছ 2025 সালের বইটা আছে, দুলাল দাস ও সাঁতরা। এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করছিল চৌধুরী ভট্টাচার্য সাঁতরা। খুবই গুরুত্বপূর্ণ বই, সাঁতরা প্রকাশনীর। দেখতে পাচ্ছ বইটা দেখে নাও, জীবন বিজ্ঞান। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুবই বইটা একদম নিউ পাবলিশড বই আছে, দুলাল চন্দ্র সাঁতরা। তো দেখো, আজকে আমি কিন্তু সাঁতরা পাবলিকেশনের বই এটা আমি সলভ করাচ্ছি। আজকে কিন্তু আমি তোমাদের যেটা সলভ করাবো সেটা কিন্তু প্রথম অধ্যায়। ঠিক আছে, প্রথম অধ্যায়টা সলভ করাচ্ছি, দেখতেই পারছো তোমরা। প্রথম অধ্যায়ে যে প্রথম প্রশ্ন যেটা আছে দেখে নাও তোমরা, একটু জুম করে নিচ্ছি। ঠিক আছে, প্রথম যে প্রশ্ন বলেছে আমাদের, প্রথম প্রশ্ন, টেস্টোস্টেরন ক্ষরিত হয়। একটু কালারিং পরিবর্তন করি। ঠিক আছে, একটু কালারিং পরিবর্তন করছি। ঠিক আছে, টেস্টোস্টেরন ক্ষরিত হয়, তোমরা জানো যে এটা ক্ষরিত হয় কোথা থেকে? শুক্রাশয় থেকে ক্ষরিত হয়। কোথা থেকে ক্ষরিত হয়? শুক্রাশয় থেকে ক্ষরিত হয়। দু দাগের প্রশ্ন, ইনুসিলিন ক্ষরিত হয়। তো দেখো, ইনুসিলিন কোথা থেকে ক্ষরিত হয়, এই আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে যে পিটুটারি থেকে, থাইরয়েড থেকে, বৃক্ক থেকে, অগ্নাশয় থেকে, কোথা থেকে ক্ষরিত হয়? তো দেখো, সর্বপ্রথম কিন্তু আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু সলভ করছে। তোমরা জানো যে এটা ক্ষরিত হয় কিন্তু অগ্নাশয় থেকে। কোথা থেকে ক্ষরিত হয়? এটা ক্ষরিত হয় কিন্তু অগ্নাশয় থেকে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো, এবার আমি তোমাদের পরের প্রশ্নটা সলভ করে দিয়েছি। 3 দাগের প্রশ্ন কী বলেছে? 3 দাগের যে প্রশ্ন বলেছে, একটি লোকাল হরমোনের নাম কি? তো দেখো, একটি লোকাল হরমোনের নাম কি? দেখো, এর অ্যান্সার কী হবে? একটি লোকাল হরমোনের নাম হলো টেস্টোস্টেরন হবে। কী হবে অ্যান্সার? হবে টেস্টোস্টেরন হবে। ঠিক আছে, এটা হবে। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্ন কী বলেছে? বলেছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। নিঃসৃত হয় না, ঠান্ডা মাথায় শোনো কী বলছে, নিঃসৃত হয় না। বলেনি যে নিঃসৃত হয়, নিঃসৃত হয় না। তোমরা জানো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না, পেপসিনটা নিঃসৃত হয় না। কী অ্যান্সার হবে? পেপসিন। পরে প্রশ্ন, বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। তোমরা জানো অ্যান্সার হবে এর অ্যান্সার। ওকে, এক সেকেন্ড, অ্যান্সার হবে এর অ্যান্সার, আইটা বলে। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। দেখো, এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। 6 দাগের প্রশ্ন কী বলেছে? 6 দাগের প্রশ্ন বলেছে, এক সেকেন্ড, 6 দাগের যে প্রশ্ন বলেছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছে, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা জানো যে অ্যামিবার গমন অঙ্গ কিন্তু কী বলো তো? অ্যান্সার হবে ক্ষণপদ। অ্যামিবার গমন অঙ্গের নাম কি? অ্যান্সার হবে ক্ষণপদ। কী হবে অ্যান্সার? হবে অ্যান্সার হবে ক্ষণপদ। ওকে, খুব সুন্দর করে তোমাদের কিন্তু সলভ করে দিচ্ছি, অ্যান্সার হবে ক্ষণপদ। পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন বলছে, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো। কী হবে? তোমরা জানো যে এটা কিন্তু হবে হাইপোথ্যালামাস। অ্যান্সার হবে সি এর অ্যান্সার হাইপোথ্যালামাস। তো দেখো, সবাই কিন্তু খাতায় দেখে মুখস্থ করবে, হাইপোথ্যালামাস হবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 8 দাগের প্রশ্ন বলেছে। 8 দাগের প্রশ্ন কী বলেছে? ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্তকরণ করো। তো দেখো, সঠিক নয় বলেছে, বা সঠিক বলেনি, কিন্তু সঠিক নয় বলেছে। তো দেখো, একটা কথা আমি তোমাদের বলতে পারি, আর রক্ত থেকে অধিকাংশ দেহকোষে গ্লুকোজ শোষণে সাহায্য করে, এটা ঠিক আছে। এটা শনাক্তকরণ বৈশিষ্ট্য আছে। যকৃত পেশিকোষের ভিতরে গ্লুকোজে গ্লাইকোজনে পরিণত করে, এটাও ঠিক আছে। শীতে বলেছে ফ্যাটে প্রোটিন গ্লুকোজে রূপান্তরিত সাহায্য করে, এটাও ঠিক আছে। তার মানে কোনটা ঠিক নেই? তার মানে কি প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তর বাধা দেয়, এটা ভুল আছে। বলেছে কোনটা সঠিক নয়, অর্থাৎ এই যে প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার। কেন বলেছে কোনটা? এইটা অ্যান্সার হবে কী হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা চলো, ঠিক আছে, খুব সুন্দর করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। পরের প্রশ্ন বলছে 9 দাগের প্রশ্ন, মানবদেহে করটির সংখ্যা। তো দেখো, মানবদেহে করটির সংখ্যা দেখো, এখানে বলেছে 10 জোড়া, 31 জোড়া, 12 জোড়া, 21 জোড়া। এটা কিন্তু 21 সালের কোশ্চেন আছে। তো দেখতে পাচ্ছি অ্যান্সার হবে কিন্তু 12 জোড়া। অ্যান্সার কী হবে? করটির সংখ্যা কত জোড়া হবে? 12 জোড়া হবে। ঠিক আছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 12 জোড়া। ওকে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 12 জোড়া। চলো, ঠিক আছে, এইগুলো সলভ করে দিচ্ছি। ঠিক, এবার ঠিক এই যে প্রশ্নগুলো আছে তারপরের প্রশ্নগুলো দেখে নাও তোমরা। বলেছে বল ও সকেট সন্ধির উদাহরণ কি? তোমরা জানো বল ও সকেট সন্ধির উদাহরণ আছে উরু সন্ধি। কী হবে? অ্যান্সার হবে উরু সন্ধি। পরের প্রশ্ন, চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই
14টি মুদে যায়, এটি কী ধরনের ক্রিয়া? প্রতিবর্ত ক্রিয়া। অ্যান্সার হবে প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, অ্যান্সার হবে প্রতিবর্ত ক্রিয়া। পরের প্রশ্ন খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। পরের প্রশ্ন কী বলতে, 12 দাগের প্রশ্ন, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে বুঝে যায়, এটি কি? তো তারপরে এটা কিন্তু ফটোনেস্টিক। কী হবে? অ্যান্সার হবে ফটোনেস্টিক হবে। চলো পরের প্রশ্ন, আমাদের 13 দাগের প্রশ্ন, অন্ধকারে দেখতে সাহায্য করে। এই আর একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, অন্ধকারে দেখতে সাহায্য করে কে? তো দেখো এখানে বলেছে রড কোষ আছে, কোন কোষ আছে, উভয় আছে, আর কোনোটি নয় আছে। তো দেখো অন্ধকারে দেখতে সাহায্য করে, বলো তো গেস করো কী হবে অ্যান্সার? গেস করে অ্যান্সার কী হবে? দেখো একটা কথা বলছি তোমাদের, আমি ভালো করে শোনো, বাড়িতে বসে কিন্তু ভালো করে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। রড কোষ বলেছে, কোন কোষ বলেছে, অ্যান্সার কী হবে? একদম সবাই জানো, এটা অ্যান্সার হবে রড কোষ। পরের প্রশ্ন, আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলো। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে তোমাদের কিন্তু আমি সলভ করে দিয়েছি। তোমরা এগুলো খাতায় লিখে মুখস্থ করবে বা বইতে লেখা আছে, করতে পারো, মার্ক করে নিতে পারো। মানবের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হলো, তো তোমরা জানো মানুষের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটা হলো লৌহ মস্তিষ্ক। 15 দাগের প্রশ্ন, মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী হয় তা হলো কি? তো দেখো আলোক সুবেদী, মানব দেহের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী হয় তা কি? আলোক সুবেদী হয়, এতে বলেছে কোরোয়েড, বিতে বলেছে স্ক্লেরা, সিতে বলেছে কার্নিয়া, ডিতে বলেছে রেটিনা। অ্যান্সার হবে রেটিনা। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে রেটিনা হবে। ঠিক আছে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে রেটিনা হবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন, 16 দাগের প্রশ্ন কী বলেছে? নেক্সট প্রশ্ন, হাইপোথ্যালামাস কোন পিটুটারি হরমোন সংরক্ষিত রাখে? তোমরা জানো এটা হবে এডিএইচ, তাই তো জানো, এটা সহজ কোশ্চেন। 17 দাগের প্রশ্ন, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতায় কোষিকাগুলি পতঙ্গদের সংস্পর্শে আসা মতো বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে রাখে, এটি কি? তো দেখো এইটি কি? প্রথম বলেছে সিসপেনাস্টিক, বিতে বলেছে থার্মোনাস্টিক, সিতে বলেছে ফটোনাস্টিক, ডিতে বলেছে কেমোনাস্টিক। তো দেখো তোমরা তো জানো এই যে প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার হবে কেমোনাস্টি। অ্যান্সার হবে কী হবে? অ্যান্সার হবে কেমোনাস্টি। ঠিক আছে, অ্যান্সার হবে কেমোনাস্টি। চলো আমাদের পরের প্রশ্ন, আমাদের 18 দাগের প্রশ্ন কি বলেছে? 18 দাগের প্রশ্ন বলেছে, হাসনুহানা উদ্ভিদের ফুল রাত্রে ফোটে দিনের বেলায় মুদে যায়, এটি কোন ধরনের চলন? তোমরা জানো অ্যান্সার হবে প্রতিকূল আলোক ব্যাপ্তি, প্রতিকূল আলোক ব্যাপ্তি চলন, প্রতিকূল আলোক ব্যাপ্তি চলন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে? 19 দাগের প্রশ্ন, অপরিবর্তিত উদ্ভিদ কোষে ছোট ছোট গহ্বরকে নিয়ে সাইটোপ্লাজমের চলন, সাইটোপ্লাজমের চলন। দেখো এই যে প্রশ্ন বলেছে রোটেশন, সার্কুলেশন এবং তারপরে বলেছে কোনোটি। দেখো এর অ্যান্সার কিন্তু হবে কোনোটিই নয়, কোনোটিই নয় হবে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আমি, তোমরা কিন্তু বাড়িতে বসে কিন্তু এগুলো কিন্তু ভালো করে কিন্তু পড়বে। ঠিক আছে, দেখো তারপরে প্রশ্নগুলো দেখে নাও তোমরা। এই যে হ্যাঁ, প্রশ্নগুলো একটু, ছবিগুলো একটু তেড়া হয়ে গেছে, ও ঠিক আছে, কোনো সমস্যা নেই, বুঝতে তো পারছো। আমাদের পরের প্রশ্ন 20 দাগের প্রশ্ন বলেছে, উদ্ভিদের জরা রোধ ও ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন হরমোন? অ্যান্সার হবে সাইটোকাইনিন। কি করে? অ্যান্সার হবে সাইটোকাইনিন। ঠিক আছে, তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, দেখা যাক কি বলেছে। নেক্সট কোশ্চেন, আমাদের পরের প্রশ্ন বলেছে 21 দাগের প্রশ্ন বলেছে, ক্রেস্কোগ্রাফ যন্ত্র ব্যবহার করে উদ্ভিদের প্রাণ আছে প্রমাণ করেছিলেন? তোমরা জানো যে আচার্য জগদীশ চন্দ্র বসু। কে করেছিলেন? অ্যান্সার হবে আচার্য জগদীশ চন্দ্র বসু। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে 22 দাগের প্রশ্ন, ক্যালোরিজেনিক হরমোন কি? তো দেখো ক্যালোরিজেনিক হরমোন কি তোমরা জানো, এর অ্যান্সার হবে কিন্তু থাইরক্সিন। ক্যালোরিজেনিক হরমোনটা কাকে বলে? থাইরক্সিনকে কিন্তু ক্যালোরিজেনিক হরমোন বলে। আমাদের 23 জায়গার যে প্রশ্ন আছে কি বলেছে, যে ভূমিকম্পনের অনুভূতি পাওয়া মাত্র এক ব্যক্তি বহুতল অবস্থান থেকে দ্রুত নামতে শুরু করলেন, কোন হরমোন কাজে উদ্দীপনা যোগায়? এখানে যেটা উদ্দীপনা যোগায় অ্যান্সার হবে অ্যাড্রিনালিন হবে। অ্যান্সার কি হবে? অ্যাড্রিনালিন হবে, অ্যাড্রিনালিন হবে। ঠিক আছে, আমাদের 24 দাগের প্রশ্ন কি বলেছে, যে কোন নিউরনের সাহায্যে কেন্দ্রে থেকে সারা
কারকে বা ইফেক্টরে পৌঁছায়? আজ্ঞাবাহু নিউরন, আজ্ঞাবাহু নিউরন, সহযোগী নিউরন, সংজ্ঞাবাহু আজ্ঞাবাহী নিউরন। কি হবে দেখো, এর অ্যান্সার হবে কিন্তু আজ্ঞাবহ নিউরন। অ্যান্সার হবে বি এর অ্যান্সার আজ্ঞাবহ নিউরন হবে। চলো পরে প্রশ্ন, 25 দাগের প্রশ্ন। অর্জিত প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন বিজ্ঞানী? অর্জিত প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন বিজ্ঞানী? তো দেখো এখানে যে স্যার নিউটন বলেছে অ্যাবাউট ডক্টর পেশি, এটা ব্যাখ্যা দিয়েছেন কে? দেখো অর্জিত প্রতিবর্তের ক্রিয়া খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু বাড়িতে বসে কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে? কি বলতে বুঝতে পারছো? বাড়িতে বসে কিন্তু ভালো করে পড়বে, না পড়লেই কিন্তু ভালো রেজাল্ট করা মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? কি বলতে বুঝতে পারছো? না পড়লে কিন্তু ভালো করে রেজাল্ট করা মুশকিল হয়ে যাবে। প্রত্যেকটা ছেলেমেয়েকে আমি বারবার করে একই কথা বলি, বাড়িতে বসে পড়াশোনা করো, মন ঢেলে পড়াশোনা করো। দেখো এবার আমাদের পরের প্রশ্ন, আমাদের পরের প্রশ্ন বলেছে, এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে। পরের প্রশ্ন বলেছে অর্জিত প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন বিজ্ঞানী? আনসার হবে আইভান প্যাভলভ। আইভান প্যাভলভ দিয়েছেন। 26 দাগের প্রশ্ন, আর ডেলটয়েড পেশি হলো কি? তো দেখো ডেলটয়েড পেশি কিন্তু অ্যান্সার হবে অ্যাবাডাক্টার পেশি। বি এর অ্যান্সার হবে, ঠিক আছে? অ্যাবডাক্টার পেশি হবে, ঠিক আছে? চলো আমাদের পরের প্রশ্ন, 27 দাগের প্রশ্ন কি বলেছেন? 27 দাগের প্রশ্ন বলেছে মানুষের দ্বিপদ গমনের সময় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে? ইআরপি, সেরিব্রাম এবং অন্তঃকর্ণ। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। এবার এক কথায় প্রকাশ, এইগুলো আমি সলভ করে দেবো। প্রথম প্রশ্ন বলেছে জীবের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে কি বলে? জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলে? 2 দাগের প্রশ্ন বলেছে স্পর্শের প্রভাবে লজ্জাবতীর পাতা মধ্যে যাটি কী ধরনের চলন? 3 দাগের প্রশ্ন বলেছে ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও। তো দেখো এর অ্যান্সার কিন্তু আমি কিন্তু সব সলভ করে দেবো। জীবের অঙ্গ প্রত্যঙ্গের চলনকে কি বলে? তারপর আমি মার্কার পেনটা আমি নিয়ে আসি, তারপরে আমি সলভ করে দিচ্ছি। তো দেখো এখানে যে প্রশ্নটা বলেছে জীবের, এক সেকেন্ড একটু জুমটা একটু ছোটো করে নিয়ে লিখতে গেলে বহুত বাজারে যে দেখতে গেলো একটু কিছু কিছু ওয়ার্ড এগুলো একটু তুলতে হবে, না তুললে। প্রথম প্রশ্ন বলেছে, আর একটু মোটা লাগে, অতিরিক্ত সরে গেছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। কালারিংটা নিলাম, মুশকিল, এক সেকেন্ড, হ্যাঁ আছে, এবার ঠিক আছে। বলেছে জীবের অঙ্গ প্রত্যঙ্গের চলনকে কি বলে? অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে কি বলে? তো দেখো এই যদি একের যে প্রশ্ন আছে সঞ্চালনকে কি বলে? চলন বলে। চ ল আর ন, চলন বলে, ঠিক আছে? 2 দাগের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন দেখো আমি একটা কথা বলছি তোমাদের, তোমরা কিন্তু বাড়িতে বসে কিন্তু ভালো করে পড়াশোনা করবে। তো দেখো এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে চলন হবে, চ ল আর ন, চলন হবে, ঠিক আছে? এবং আমাদের পরের প্রশ্ন বলেছে যে 2 দাগের প্রশ্ন স্পর্শের প্রভাবে লজ্জাবতীর পাতা মধ্যে যায়, ঠিক কী ধরনের চলন? তো দেখো এর অ্যান্সার হবে সিসমোন্যাস্টিক চলন। সিসমোন্যাস্টিক চলন, ঠিক আছে? সিসমোন্যাস্টিক চলন, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? তো দেখো আমি বানানটা লিখে দিচ্ছি, তোমরা এখানে লিখে নেবে। বানানটা লিখতে গেলে একটু উপরে লিখবো নাকি সেটাই ভাবছি। সিসমোন্যাস্টিক চলন, তোমরা প্রথমে এখানে কি লিখবে? সিসমোন্যাস্টিক চলনটা লেখাচ্ছি এখানে আমি, দন্তে সহসী দন্তে অসা সিস মো ময় করো মো, সিসমো ন্যাস্টি, সিসমোন্যাস্টি, সিসমোন্যাস্টি চলন, চ ল আর ন, 2 এর অ্যান্সার হবে সিসমোন্যাস্টি চলন। তোমাদের বইতে লেখা রয়েছে, ঠিক আছে? কি বলছে বুঝতে পারছো? তোমাদের বইতে কিন্তু লেখা আছে। তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন, আমাদের পরের প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন বলেছে যে ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও। তো দেখো এর অ্যান্সার কী হবে তোমাদের আমি দেখাচ্ছি। আর ট্যাকটিক চলনের উদাহরণটা কী হবে তোমরা দেখো, তোমরা লিখতে পারো যে
তো দেখো 3 দাগের যে প্রশ্ন বলেছে এর ট্যাকটিক চলনের উদাহরণ দাও। তো এখানে লিখবে শৈবালের ঠিক আছে আলোকের চলন বা শৈবালের আলোকের চলন, আলোর দিকে চলন বলে, আলোকের চলন, শৈবালের আলোকের চলন। ঠিক আছে, শৈবালের দিকে চলন বা শৈবালের আলোকের যে দিক আছে সেই দিকটা কিন্তু চলনটা হয়। চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল বলে আমি মনে করি। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন বলেছে কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়? অ্যান্সার হবে অক্সিন। কি দেখবে? অ্যান্সার হবে অক্সিন। 5 দাগের প্রশ্ন অভিকর্ষজ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায়? তো দেখো এই আর একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, কিন্তু প্রচুর ভাইটাল আছে। তোমরা অভিকর্ষজ চলন লেখা দিতে পারো যে অভিকর্ষজ চলন দেখা যায় মূলে। ঠিক আছে, কোথায় দেখা যায়? অ্যান্সার হবে 5-এর অ্যান্সার হবে মূলে দেখা যায়, মূলে দেখা যায়। পরের প্রশ্ন হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে? তো দেখো এর অ্যান্সার হবে, ঠিক আছে, এর অ্যান্সার হবে তো দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে 6 দাগের প্রশ্ন হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? তো দেখো হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে তোমরা জানো। এই প্রশ্নের অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে হর মাও থেকে এসেছে। কী হবে? অ্যান্সার হবে 6 দাগের প্রশ্নের অ্যান্সার হবে হর মাও থেকে এসেছে, হর মাও থেকে এসেছে। ঠিক আছে, চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 7 দাগের প্রশ্ন অক্সিনের রাসায়নিক উপাদান কী কী? তো দেখো অক্সিনের রাসায়নিক উপাদান কী কী আছে? তোমরা জানো যে অক্সিনের রাসায়নিক উপাদান কী আছে? কার্বন আছে, কয়াকার বয়রেফ কার্বন আছে, ব্র্যাকেটে সি লিখতে পারো। ঠিক আছে, তারপর লিখবে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, যাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। তোমরা এটা লিখতে পারো। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? বইতে আরও আছে, লিখতে পারো, কোনো সমস্যা নেই। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কে বলে। নেক্সট প্রশ্ন অ্যান্সার কী হবে তোমাদের আমি বলছি। পরের প্রশ্নটা অক্সিন হয়ে গেছে, আর তোমরা আরও লিখতে পারো, অক্সিজেন লিখতে পারো, হ্যাঁ আরও লিখতে পারো, অক্সিজেনও লিখতে পারো, নাইট্রোজেনও লিখতে পারো। ঠিক আছে, কী কী এখানে অক্সিজেনের বলেছে, কী বলেছে অক্সিজেনের রাসায়নিক উপাদান কী কী আছে? দেখো তোমরা এখানে কিন্তু অক্সিজেনের কথাও তোমরা কিন্তু উল্লেখ করতে পারো। ঠিক আছে, অক্সিজেন, ঠিক আছে, নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন অর্থাৎ অক্সিজেন, তারপরে ঠিক আছে নাইট্রোজেন, এই কথাও কিন্তু উল্লেখ করতে পারো। ওকে, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। অর্থাৎ আমরা তোমাদের কি বলেছি, তোমাদের কিন্তু বলেছি কার্বন লিখেছে, হাইড্রোজেন বলেছে, কার্বন লিখবে, হাইড্রোজেন লিখবে এবং অক্সিজেন লিখবে, নাইট্রোজেন লিখবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন কী বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে 8 দাগের প্রশ্ন বলেছে। 8 দাগের যে প্রশ্ন বলেছে যে অক্সিনের প্রভাবে বীজহীন ফল উৎপাদনকে কি বলে? অক্সিনের প্রভাবে বীজহীন ফল উৎপাদনকে কি বলে? তো দেখো এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে হ্যালো, টাইপিংয়ে গন্ডগোল হচ্ছে। তো দেখো এর অক্সিনের প্রভাবে বীজহীন ফল উৎপাদনকে কি বলে? অ্যান্সার হবে পার্থেনোকার্পি বলে। পয়কারে পা, থয়রে পেকার, নয়কার, পার্থেনোকার্পি বলে, ঠিক আছে, কার্পি বলে, পার্থেনোকার্পি বলে। ওকে, খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আমি। ওকে, দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 9 দাগের প্রশ্ন
একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ দাও। তো দেখো এর অ্যান্সার হবে নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণের অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ কি, অ্যান্সার হবে জিব্বেরেলিন। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। অ্যান্সার হবে জিব্বেরেলিন, বানামটা লিখে নাও। বর্গের জয় হস্যি, বয় বয় একার, জিব্বে রেলিন, রয়েকার লয় হস্যি ন, জিব্বে রেলিন। অ্যান্সার কি হবে জিব্বে রেলিন, ঠিক আছে। এবং নাইট্রোজেন কি বলেছে, একটি নাইট্রোজেনবিহীন উদাহরণ হরমোনের নাম কি, জিব্রেলিন, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে, চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের 10 জায়গায় প্রশ্ন। শাখা কলম সৃষ্টিতে ব্যবহৃত, দেখো শাখা কলম সৃষ্টিতে ব্যবহৃত, তোমরা জানো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আইবি অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে আইবি। শাখা কলম সৃষ্টিতে কোন কৃত্রিম হরমোন ব্যবহার করা হয়, অ্যান্সার হবে আই বি এ, ঠিক আছে। 10-এর অ্যান্সার কী হবে, 10-এর অ্যান্সার হবে আই বি এ। চলো ঠিক আছে, খুব সুন্দর করে অ্যান্সার সলভ করে দিয়েছি। আমাদের পরের প্রশ্ন, আমাদের পরের প্রশ্ন বলেছে প্রাণী হরমোনের উৎসস্থল কোথায়, প্রাণী হরমোনের উৎসস্থল কোথায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 11 থেকে প্রশ্ন। তোমরা জানো যে প্রাণী হরমোনের উৎসস্থল কোথায়, ও উৎসস্থল হলো অন্তঃক্ষরা গ্রন্থি, অ্যান্সার হবে অন্তঃক্ষরা, অ্যান্সার হবে অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে। অ্যান্সার কী হবে, অন্তঃক্ষরা গ্রন্থি, বুঝতে পারলাম কি বললাম, অর্থাৎ এর অ্যান্সার হবে অন্তঃক্ষরা গ্রন্থি। প্রাণী হরমোনের উৎস কোথায়, অন্তঃক্ষরা গ্রন্থি। চলো ঠিক আছে, আমাদের 12 দাগের প্রশ্ন কি বলেছে, 12 দাগের প্রশ্ন বলেছে যে টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তো দেখো এই যে প্রশ্ন আছে, টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, তোমরা কি জানো, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে কিন্তু শুক্রাশয়, কী হবে এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে কিন্তু শুক্রাশয়। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, অর্থাৎ 12 থেকে প্রশ্নের অ্যান্সার হবে শুক্রাশয়। শুক্রাশয়, ঠিক আছে। 12 থেকে অ্যান্সার হবে শুক্রাশয়। চলো 13 থেকে প্রশ্ন কি বলেছে, একটি মিশ্র গ্রন্থির নাম উদাহরণ দাও। এ তো তোমরা জানো অগ্নাশয়, মিশ্র গ্রন্থির উদাহরণ নাম কি, অগ্নাশয়, অগ্নাশয় মিশ্র গ্রন্থের উদাহরণ, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন, এটা তো হয়ে গেছে, অ্যান্সার অগ্নাশয় বলে দিয়েছি। বলেছে হ্যাঁ একটি মিশ্র গ্রন্থের উদাহরণ হয়ে গেছে। 14 থেকে প্রশ্ন, বৃক্কের উপর কোন গ্রন্থি অবস্থিত, এই আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বলেছে 14 থেকে প্রশ্ন বলেছে বৃক্কের উপর কোন গ্রন্থি অবস্থিত। তো একটা কথা তোমাদের আমি বলি বারবার করে, তোমরা কিন্তু এই নোটসগুলো কিন্তু খাতায় লেখো, না লিখলে কিন্তু হবে না, বা বইতে লিখতে পারো, ঠিক আছে, লিখে খুব সুন্দর করে পড়তে পারো। আমাদের 14 থেকে বলছে বৃক্কের উপর কোন গ্রন্থি অবস্থিত, কী বলো তো, গেস করো কী হবে বলো তো। সহজ প্রশ্ন, কিন্তু খুবই সহজ প্রশ্ন, মার্কার পেনটা একটু সমস্যা আছে, বুঝতে পারলে খুবই সমস্যা আছে, মার্কার পেন দিয়ে লিখতে গিয়ে মাঝে মাঝে একটু তো সমস্যা হয়। অ্যান্সার হবে অ্যাড্রোনাল গ্রন্থি, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে অ্যাড্রোনাল গ্রন্থি, ঠিক আছে। হ্যালো, অজা ভালো আকার, ডয়রা ভালো আকার, অ্যাড্রেনাল গ্রন্থি, নয় কাল অ্যাড্রেনাল
গ্রন্থি। ব্যাস, লেখাটা লিখতে একটু সমস্যা ছিল। অ্যাড্রিনাল গ্রন্থি, ঠিক আছে। 14 দাগের অ্যান্সার হবে অ্যাড্রিনাল গ্রন্থি। পরের প্রশ্ন কি বলেছে, 15 দাগের প্রশ্ন, ইনসুলিন কোন কোষ থেকে নিঃসৃত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা জানো যে ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? বিটা কোষ থেকে। ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? বিটা কোষ থেকে। বিটা কোষ থেকে নিঃসৃত হয়। 16 দাগের প্রশ্ন বলেছে সোয়ান কোষ কোথা থাকে? এই আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সোয়ান কোষ কোথায় থাকে? খুব ইজি প্রশ্ন, বলো কোথায় থাকে? দেখো আমি আস্তে আস্তে করছি কারণ লিখতেছে তো টাইপিং করে, এটা তো সমস্যা তো হচ্ছে। হ্যালো, তো দেখো পরের প্রশ্ন বলছে সোয়ান কোষ কোথা থেকে। দেখো সোয়ান কোষ থাকে কিন্তু কোথায় বলো তো, সোয়ান কোষ কোথায় থাকে? তোমরা লিখবে, আমি লিখে দিচ্ছি হালকা করে, মেডুলারি আবরণী লিখবে। হ্যাঁ, মেডু, ময়কার ডয় হস্য মেডু, লারি লয়কার রয় দিঘি, মেডুলারি আবরণ, মেডুলারি আবরণ, আবরণ, মেডুলারি আবরণ ও নিউরিলেমার ও একটু সরে দিচ্ছি। হ্যাঁ, ও নিউরিলেমার একসঙ্গে লিখবে। হ্যাঁ, নিউরিলেমার অন্তর্বর্তী স্থানে থাকে। নিউরিলেমার অন্তর্বর্তী স্থানে থাকে, অন্তর্বর্তী স্থানে থাকে। নিউরিলেমার অন্তর্বর্তী স্থানে থাকে, ঠিক আছে। সোয়ান কোষ, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি তোমাদের কিন্তু। তোমরা বাড়িতে বসে কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, পড়বে ভালো করে। ওকে, দেখো 17 দাগের অ্যান্সার হবে এটি একটি প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। এটি একটি প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। অক্ষিগোলকের লেন্স রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি? এটি একটি প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। কি লিখবে? এটি একটি প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে, ঠিক আছে। বুঝতে পারছো কি বলছি আমি? এটি প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে এবং চোখের অভ্যন্তরীণ চাপকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে এবং চোখের যে অভ্যন্তরীণ যে চাপ আছে সেই চাপ থেকে কিন্তু নিয়ন্ত্রণ করে। চলো আমাদের পরের প্রশ্ন, 18 দাগের প্রশ্ন, উদ্ভিদের পরের প্রশ্ন কী বলেছে? উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো। এক সেকেন্ড, কে ফোন করেছে, এক সেকেন্ড দাও। তো দেখো 18 দাগের প্রশ্ন বলেছে উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো। অ্যান্সার হবে ইথিলিন লিখবে। কী লিখবে? ইথিলিন লিখবে, ঠিক আছে। কী লিখবে? অ্যান্সার লিখবে ইথিলিন। চলো খুব সুন্দর করে অ্যান্সারগুলো সলভ করে দিয়েছি। চলো পরের প্রশ্ন, 19 দাগে পাকস্থলী নিঃসৃত, এক সেকেন্ডটা কেড়ে দিতে হবে। পাকস্থলী নিঃসৃত একটি লোকাল হরমোনের নাম লেখো। তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু এখানে হচ্ছে পাকস্থলী নিঃসৃত একটা লোকাল হরমোনের নাম লেখো। তো সিক্রেটিন এবং গ্রেলিনের নাম তোমরা উল্লেখ করতে পারো। সিক্রেটিন এবং গ্রেলিন, সিক্রেটিন বানামটা লিখে দিয়েছে সিক্রেটিন ও গ্রেলিন লিখতে পারো, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? চলো এইগুলো হয়ে গেছে। এবার দেখো শূন্যস্থানগুলো ফটাফট করে সলভ করে দিচ্ছি আমি, ঠিক আছে। শূন্যস্থান যেগুলো আছে সেগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি ফটাফট করে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? তোমরা বাড়িতে বসে খুব সুন্দর করে লিখবে। আমাদের শূন্যস্থান পূরণ করো। এখানে যে প্রশ্নগুলো আছে শূন্যস্থান পূরণ করো যেটা আছে। প্রথম শূন্যস্থান এখানে কি বলেছে? আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচরের উদ্ভিদের, ঠিক আছে, বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। অ্যান্সার হবে সংবেদনশীলতা। অ্যান্সার কী লিখবে? শূন্যস্থানে কী লিখবে? সংবেদনশীলতা, বানামটা লিখে দিয়েছি সংবেদনশীলতা।
শীলতা, সংবেদনশীলতা কি প্রমাণ করেন? সংবেদনশীলতা প্রমাণ করেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আমাদের 21 দাগের প্রশ্ন বলেছে ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। এই আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এটা কিন্তু তোমরা অনেকবারই জানো, অনেকবার অ্যান্সার হবে অ্যাড্রিনালিন। ঠিক আছে, অ্যান্সার কি লিখবে? যে ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যাবে। অ্যান্সার লিখবে, শূন্যস্থানে কি লিখবে? অ্যাড্রিনালিন। অজবালা আকার, ডয়রাফালা হস্যি, নয়াকার, লয় হস্যি ন, অ্যাড্রিনালিন। ঠিক আছে, 22 দাগের প্রশ্ন ACTH নিঃসৃত হয় ড্যাশ গ্রন্থি থেকে। এটাও ইম্পর্টেন্ট আছে। তোমরা জানো, দেখো এইগুলো কিন্তু বাড়িতে বসে কিন্তু ভালো করে কিন্তু পড়তে হবে। আর তোমরা জানো পিটুইটারি। ঠিক আছে, আনসার কি লিখবে? আনসার হবে পিটুইটারি গ্রন্থি থেকে। আনসার কি লিখবে? ACTH STH সব পিটুইটারি, পিটুইটারি। ঠিক আছে, কি বলতে পারছো? আনসার কি লিখবে? আনসার লিখবে কিন্তু পিটুইটারি গ্রন্থি থেকে। পিটুইটারি, টয়কা রয়েছে, পিটুইটারি গ্রন্থি থেকে। ঠিক আছে, চলো এবার আমাদের পরের প্রশ্ন কি বলছে? 23 দাগের প্রশ্ন ড্যাশ স্নায়ুতন্ত্রের একক। নিউরন। নিউরন কিন্তু স্নায়ুতন্ত্রের একক। ঠিক আছে, চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 24 দেখে থাইরক্সিনের অভাবে শিশুদের ড্যাশ রোগ হয়। তো দেখো তোমরা জানো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের এই সাপোর্ট যে এত দূরে এগোবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। থ্যাংক ইউ। আনসার হবে ক্রোটিনিজম। হ্যালো, তো দেখো এর অ্যান্সার হবে ক্রেটিনিজম। ঠিক আছে, আনসার কী হবে? ক্রেটিনিজম হবে। ঠিক আছে, খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। থাইরক্সিনের অভাবে শিশুদের হয় ক্রেটিনিজম। কয়রা ফলা একার, টয় হস্যি ক্রেটি, নয় হস্যি বর্গীয় জ আর ম, ক্রেটিনিজম হয়। ঠিক আছে, খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে সত্য মিথ্যাগুলো সলভ করে দেবো। বলেছে যে বহুমূত্রের রোগে আক্রান্ত কোনো ব্যক্তি অত্যাধিক পরিমাণে লঘু মূত্র নির্গত করে। তো দেখো এই যে প্রশ্ন আছে এটা কিন্তু সত্য হবে। 26 থেকে ফ্লাজেলা হলো প্যারামিসিয়ামের গমন অঙ্গ। তো দেখো এটা কিন্তু ভুল আছে। এবং তারপরে বলেছে যে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। ঠিক আছে। এবং ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। এটাও ঠিক আছে। 29 থেকে গ্লুকোমা একটি চোখের রোগ। দেখো এটাও ঠিক আছে। ঠিক আছে, এটাও ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিয়েছি। এবার দেখো এখানে একটু এগুলো ঠিক করে দেখো। এখানে দেখো, এক সেকেন্ড। বলেছে প্রথম জোড়াটি সম্পর্কে বুঝে নিয়ে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থান উপযুক্ত বসাও। বলেছে প্রথম জোড়াটির, এখানে যে কোশ্চেনটা বলেছে প্রথম জোড়াটি বলেছে উদ্দীপকের গতিপথ, ট্রপিক চলন, উদ্দীপকের তীব্রতা, লঘু মস্তিষ্ক চিন্তা বুদ্ধি। এখানে লঘু মস্তিষ্ক। তো দেখো এখানে একটা কাজ করো তোমরা, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা কিন্তু অনেকবার করেছো। তো দেখো এখানে তোমরা একটা কাজ করতে পারো যে উদ্দীপকের গতিপথ, ট্রপিক চলন আর উদ্দীপকের তীব্রতা, এটা লিখবে ন্যাস্টিক চলন। ঠিক আছে, এখানে শূন্যস্থান লিখবে ন্যাস্টিক চলন। এখানে লিখে দেবো নাকি নয়জাবাল আকার দন্ত 6টা হস্যি ক, ন্যাস্টিক চলন।
ন্যাস্টিক চলন। একটু দেখে প্রশ্ন, গুরু মস্তিষ্ক চিন্তা বুদ্ধি, লঘু মস্তিষ্ক কী হবে? তো দেখো কোশ্চেনটা বলছে গুরু মস্তিষ্ক, স্যার এখানে উদ্দীপকের গতিপথ ট্রপিক চলন, আর উদ্দীপকের তীব্রতা অ্যান্সার হবে ন্যাস্টিক চলন। তো আমরা একটা কাজ করতে পারি এখানে, যে তোমরা জানো যে লঘু মস্তিষ্ক কিন্তু দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। লঘু মস্তিষ্ক কী লিখবে তোমরা এখানে লিখবে দেহের ভারসাম্য। লঘু মস্তিষ্ক এখানে কী লিখবে শূন্য, গুরু মস্তিষ্ক চিন্তা ও বুদ্ধি, লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এবার দেখো বিসাদৃশ্য, এইগুলো সলভ করাবো। বিসাদৃশ্য এখানে বলেছে বিসাদৃশ্য TSH, ঠিক আছে, TSH আছে, ACTH আছে, GTH আছে, তো তোকে অ্যান্সার হবে CSF হবে। এটা হবে বিসাদৃশ্য, এটা হবে। তারপর হচ্ছে বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ, তো দেখে অ্যান্সার এখানে হবে থ্যালাসেমিয়া হবে। ঠিক আছে, চৌত্রিশ গুরু মস্তিষ্ক হাইপোথ্যালামাস, পন্স থ্যালামাস, অ্যান্সার হবে পন্স হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিয়েছি আমি। এবং এখানে দেখো, এখানে বলেছে নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের মধ্যে অন্তর্গত, তা চিহ্নিত করো না। ভুট্টার শস্য, টমেটোর রস, কাইনিন, নারকেলের দুধ, অ্যান্সার হবে কাইনিন। মৌল বিভাগে হার বৃদ্ধি, থাইরক্সিন, লোহিত কণিকার এবং ক্রমপরিণতি, এবং তো তোকে এটা দেখতে হবে না, এটা জানো তোমরা যেন থাইরক্সিন হবে। ঠিক আছে, থাইরক্সিন হবে। এবং তারপরে দেখো কী বলেছে সাহিত্যিক থেকে বলেছে বল, সকেট, পিভট সন্ধি, কবজা সন্ধি, সচল সন্ধি, অ্যান্সার হবে সচল সন্ধি। অ্যান্সার কী হবে? সচল সন্ধি হবে। ঠিক আছে, এগুলো সব কিন্তু সলভ হয়েছে খুব সুন্দর করে, তোমরা দেখতেই পারছো। এবার দেখো এই প্রশ্নগুলো, এখান থেকে যে প্রশ্ন আছে দেখতেই পারছো, হাইপার মেট্রোপিয়া। দেখো হাইপার মেট্রোপিয়াটা কী হবে? এটা হবে চোখের রোগ হবে। ঠিক আছে, তারপর যে বলেছে নেগেটিভ জিওট্রফিক, অ্যান্সার হবে শ্বাসমূল হবে। গলগণ্ড বৃদ্ধি, তো দেখো গলগণ্ড বৃদ্ধি হবে থাইরক্সিন হবে, এবং তার সঙ্গে দুটি নিউরনের মিলনস্থল, অ্যান্সার হবে সাইনাপস হবে। তো যাই হোক, এইগুলো মোটামুটি যতটা হয়েছে সলভ করে দিয়েছি। বাকি পরের দিন আমি তোমাদের বাকি প্রশ্নগুলো সলভ করে দেবো। 2 নম্বরের প্রশ্ন ফটাফট করে সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। চেষ্টা আমি করছি যত তাড়াতাড়ি তোমাদের করে দেওয়া যায়। বাই, টাটা, সবাই ভালো থাকো। চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। বাই, টাটা।